ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে কোরবানির পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের তথ্য মতে এবার মোট 26টি অনুমোদিত হাট থাকবে। নগরবাসীর দুর্ভোগ কমাতে এবার নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র হাট বসানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি হাটগুলোতে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভেটেরিনারি টিমের মাধ্যমে নিরাপত্তা ও পশুর স্বাস্থ্য নিশ্চিত দেওয়া হচ্ছে জোর। বিস্তারিত আর কে রেজার প্রতিবেদনে। কোরবানির ঈদকে ঘিরে সারা দেশে শুরু হয়েছে পশুর হাট বসানোর কার্যক্রম। একই সঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা। 25 থেকে 20 মন দাম, 12 থেকে 15 লাখ টাকা দাম হইব। আপনার এটা ভাই আমরা ওরে বেশি রকম ভালোবাসি, নিজের সন্তানের মতন, এর লিগে আমরা শাকিব খান দাম রাখছি। এরে মনে করেন আমরা পালছি, মনে করেন যে মানুষের যেরকম পোলাবান মানুষ করে ওরকম বাচ্চাদের মতো মানুষ করছি আমরা। আমাদের গাভীর বাচ্চা এবং আমরা 3-4 বছর ধরে পাইলে কোরবানি, একটা কোরবানিতে অনেক কষ্ট আছে। 2026 সালের কুরবানির মেলাতে আমরা এবার 200+ গরুর ব্যবস্থা রেখেছি। আর এই গরুর জাতের মধ্যে মেইন যে জাতগুলো সেটা হচ্ছে আপনার দেশাল, শাহিওয়াল, গির, হলিস্টাইন ফ্রিজিয়ান, হাসা, ব্রাহ্মণ ক্রস, এই গরুগুলোর প্রাধান্য বেশি। এবার ঢাকায় 2 সিটি কর্পোরেশনের প্রস্তাবিত কোরবানির পশুর হাট মোট 26টি। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে 11টি ও উত্তরে 15টি পশুর হাটের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র কোনো ধরনের পশুর হাট বসতে দেওয়া হবে না। ইতিমধ্যে নির্ধারিত স্থানের হাটগুলোর ইজারা দেওয়া শুরু হয়েছে। ক্রেতা বিক্রেতা ও হাট ব্যবস্থাপনা নির্বিঘ্ন করার উপর জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানান, অনুমোদিত হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর টহল এবং ভেটেরিনারি টিমের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। বেচাকেনা করতে আসবে বা যারা ক্রেতা যারা যাবে, অন্তত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা যাতে ঠিক থাকে সেই ব্যাপারে পুলিশের সাথে আমাদের যৌথভাবে সভা হয়েছে। এবং প্রত্যেকটা হাটের মধ্যে কন্ট্রোল রুম থাকবে। কোথাও যদি কোনো অসুবিধা হয় তাহলে সেখান থেকে তারা আমাদের জানাইতে পারবে। এবং এই 5 দিন এর আগে থেকে, আমাদের 2 দিন আগে থেকেই নগর ভবনে আমার একটা কন্ট্রোল রুম থাকবে। যে কোনো জায়গায় যে কোনো কিছু হলে তারা আমাদেরকে এখানে জানাতে পারবে, এখানে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা বজায় রাখতে টোল আদায় ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অবৈধ হাট বা ফুটপাত দখল করে পশু বেচাকেনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানানো হয়। এদের 4 দিনের জন্য দিয়ে থাকি এবং তাদের কার্যক্রম করার জন্য কিছুটা সময় লাগে। সেই অনুযায়ী যারা একমাত্র টেন্ডারে অংশগ্রহণ করে সর্বোচ্চ দরদাতা এবং সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী যারা টাকা জমা দিয়েছে তারা কাজ করতে পারে। আমরা তো বৈধভাবেই দিচ্ছি, যার বাইরে যদি অবৈধভাবে করার চেষ্টা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি বছর পশুর হাট ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট ও জনভোগান্তি। আর হাট শেষে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও থাকে নানা অভিযোগ। তাই এবার শুরু থেকে কার্যকর ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। আর কে রেজা, চ্যানেল এস, ঢাকা।